কলকাতা শহর মানে সংস্কৃতি, রাজনীতি, আড্ডা, রাতজাগা জীবনের এক অনন্য মিশেল। এই শহরের অলিগলি যেমন রাজনৈতিক চর্চার সাক্ষী, তেমনি রাতের কলকাতা পরিচিত তার রঙিন নাইট লাইফের জন্য। আলো, ডিজে, মিউজিক, নাচ, পার্টি সব মিলিয়ে কলকাতা নাইট ক্লাব সংস্কৃতি বরাবরই তরুণ প্রজন্মের কাছে আলাদা আকর্ষণ বহন করে। কিন্তু এবার সেই নাইট ক্লাবই হয়ে উঠেছে রাজনৈতিক ব্যঙ্গের নতুন মঞ্চ। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক আবহ পুরোপুরি বদলে গেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির জয় এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। আর সেই রাজনৈতিক পালাবদলের রেশ এবার পৌঁছে গেছে কলকাতার নাইট ক্লাবগুলোতে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল একের পর এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন নাইট ক্লাবে ডিজে তালে তালে বাজছে রাজনৈতিক স্লোগানের রিমিক্স ভার্সন। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বহুল আলোচিত হাম্বা হাম্বা কবিতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ধরনের মিউজিক মিক্স। আর সেই গানের তালে নাচছেন, গাইছেন, উল্লাস করছেন পার্টিতে আসা যুবক যুবতীরা। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ক্লাবের ভিতরে তুমুল আলো, জোরে বাজছে বিট, আর সেই বিটের সঙ্গে তাল মিলিয়ে ডিজেরা মিশিয়ে দিচ্ছেন রাজনৈতিক সংলাপ, স্লোগান এবং নির্বাচনী প্রসঙ্গ। উপস্থিত পার্টি গোয়াররা হাত তুলে নাচছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ আবার একসঙ্গে গলা মিলিয়ে গাইছেন। অনেক সোশ্যাল মিডিয়া ইউজার এই দৃশ্যকে বলছেন ফেয়ারওয়েল পার্টি ভাইব, অর্থাৎ এক ধরনের রাজনৈতিক বিদায়ী আবহ। তাদের মতে এটা শুধু মজা নয়, বরং রাজনৈতিক পরিবর্তনের একটা প্রতীকী প্রকাশ। এই ভিডিওগুলোতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে। হাজার হাজার মানুষ ভিডিওগুলো শেয়ার করেছেন। কেউ মজা পাচ্ছেন, কেউ রাজনৈতিক ব্যঙ্গ হিসাবে দেখছেন, আবার কেউ বলছেন এটাই এখনকার নতুন রাজনৈতিক সংস্কৃতি। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভিডিওগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ রাজনীতি এখন আর শুধু মিছিল, সভা বা টেলিভিশনের বিতর্কের সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়া এবং পপ কালচারের সঙ্গে মিশে গিয়ে রাজনীতি এখন বিনোদনের অংশ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধুমাত্র ট্রোলিং নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে শহরের রাজনৈতিক মানসিকতার পরিবর্তন। কারণ কলকাতা বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন শহর। এখানে রাজনৈতিক মতাদর্শ শুধু ভোটের সীমাবদ্ধ থাকে না, তা ঢুকে পড়ে সাহিত্য, সিনেমা, গান, থিয়েটার, এমনকি দৈনন্দিন আড্ডাতেও। এবার সেই রাজনৈতিক ব্যঙ্গ জায়গা করে নিল নাইট ক্লাবের ডিজে সেটেও। অনেকেই মনে করছেন এটি এক ধরনের ইন্টারনেট পলিটিক্সের উদাহরণ, যেখানে রাজনৈতিক বার্তা, মিম, রিমিক্স, ভাইরাল ভিডিও এবং স্যাটায়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তরুণদের মধ্যে এই ধরনের কন্টেন্ট খুব দ্রুত জনপ্রিয় হয়। হাম্বা হাম্বা কবিতাটি মূলত রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবে ব্যবহার হয়েছিল, কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর সেটিকে এখন ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হচ্ছে। ডিজেরা সেটিকে মিউজিক বিটের সঙ্গে মিলিয়ে এমনভাবে পরিবেশন করছেন যা ক্লাবে দর্শকদের কাছে বিনোদনের অংশ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে অনেকেই সেই স্লোগান শুনে হাসছেন, চিৎকার করছেন, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নাচছেন। কেউ কেউ আবার বলছেন এ যেন রাজনীতির নতুন ভাষা। তবে এই ঘটনা নিয়ে মতভেদও কম নেই। একাংশ বলছেন গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক ব্যঙ্গ নতুন কিছু নয়। নির্বাচনের পরে জয় পরাজয়কে কেন্দ্র করে নানা ধরনের কৌতুক, গান বা স্যাটায়ার তৈরি হয়, আর সেটাই এবার ডিজে কালচারের মধ্যে ঢুকে পড়েছে। অন্যদিকে আর এক অংশের মতে রাজনৈতিক ব্যক্তিত্বকে এভাবে নাইট ক্লাবের বিনোদনের অংশ বানানো উচিত নয়। তাদের বক্তব্য, রাজনীতির সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন থাকতেই পারে, কিন্তু তা যেন শালীনতার সীমা না ছড়ায়। তবে বিতর্ক যাই থাকুক, একটি বিষয় স্পষ্ট, কলকাতার রাজনৈতিক সংস্কৃতি বদলাচ্ছে। আর রাজনৈতিক স্লোগান শোনা যেত আগে সভামঞ্চে, এখন সেই স্লোগান শোনা যাচ্ছে নাইট ক্লাবের ডান্স ফ্লোরে। সমাজবিজ্ঞানীরা বলছেন এটি একটি ডিজিটাল পলিটিক্যাল এক্সপ্রেশনের নতুন রূপ। আজকের প্রজন্ম রাজনীতিকে শুধু সিরিয়াস আলোচনার বিষয় হিসেবে দেখে না, তারা সেটিকে মিম বানায়, গান বানায়, রিমিক্স করে, আবার সেই কন্টেন্টের মাধ্যমেও নিজেদের মত প্রকাশ করে। এই ট্রেন্ড শুধু কলকাতা নয়, গোটা দেশেই ধীরে ধীরে বাড়ছে। রাজনৈতিক ভাষণ, নেতাদের সংলাপ বা নির্বাচনী স্লোগান এখন খুব দ্রুত ভাইরাল কন্টেন্টে পরিণত হয়। কেউ সেটি ব্যবহার করেন কৌতুক হিসাবে, আবার কেউ প্রতিবাদ হিসাবে, আবার কেউ নিছক বিনোদনের জন্য। কিন্তু কলকাতার ক্ষেত্রে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ, কারণ এই শহরের সাংস্কৃতিক পরিচয় বরাবরই রাজনৈতিকভাবে প্রভাবিত। কলেজ স্ট্রিটের কফি হাউস থেকে নন্দনের আড্ডা, সর্বত্র রাজনীতি এবং সংস্কৃতি হাত ধরাধরি করে চলেছে।
এখন এই ধারায় পৌঁছে গিয়েছে ডিস্কো, লাইট আর ডিজে বিটের জগতে। অনেক ডিজে এবং ক্লাব সংগঠকরাও বলছেন তারা মূলত দর্শকদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখেই এই ধরনের ট্র্যাক বাজাচ্ছেন, কারণ বর্তমানে রাজনৈতিক রিমিক্স গান শুনে দর্শকদের উত্তেজনা অনেক বেশি দেখা যাচ্ছে। কেউ কেউ আবার বলছেন এটা সময়ের প্রতিফলন, অর্থাৎ নির্বাচনের ফলাফল নিয়ে মানুষের আবেগ, হতাশা, উচ্ছ্বাস সবকিছুই এখন সঙ্গীতের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। যদিও বড় রাজনৈতিক নেতারা এখনও প্রকাশ্যে খুব বেশি প্রতিক্রিয়া দেননি, কিন্তু দলের কর্মী সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। তৃণমূল সমর্থকদের একাংশ বলছেন এটি বিরোধীদের পরিকল্পিত ট্রোলিং। তাদের অভিযোগ রাজনৈতিকভাবে আঘাত করার জন্য এই ধরনের কন্টেন্ট ছড়ানো হচ্ছে। অন্যদিকে বিজেপি সমর্থকদের একাংশের দাবি এটি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। তাদের মতে রাজনৈতিক পরিবর্তনের পর মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে সেটাই এই ধরনের ভিডিওর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ভাইরাল ভিডিওর প্রভাব এখন অনেকটা বেশি, কারণ টেলিভিশনের তুলনায় বর্তমানে তরুণ প্রজন্ম অনেক বেশি সময় কাটান ইনস্টাগ্রাম রিলস, শর্ট ভিডিও আর মিম কন্টেন্টে। ফলে রাজনৈতিক বার্তাও এখন সেই মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ে। একটি ছোট ভিডিও কয়েক ঘন্টার মধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আর সে কারণেই রাজনৈতিক দলগুলো এখন ডিজিটাল কালচারের গুরুত্ব বুঝতে শুরু করেছে। এই ঘটনার মধ্যে দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রাজনীতির ভাষা বদলাচ্ছে। আগে রাজনৈতিক বক্তব্য মানেই ছিল একটা গম্ভীর ভাষণ, এখন সেখানে জায়গা নিচ্ছে ব্যঙ্গ, রসিকতা, স্যাটায়ার এবং ভাইরাল সংস্কৃতি। বিশেষজ্ঞরা বলছেন এটি একদিকে গণতান্ত্রিক মত প্রকাশের নতুন রূপ, আবার অন্যদিকে রাজনৈতিক মেরুকরণের প্রতিফলনও বটে। কারণ আজকের দিনে মানুষ শুধুমাত্র ভোট দিয়েই তাদের রাজনৈতিক মতামত প্রকাশ করেন না, তারা মিম বানান, গান বানান, ভিডিও তৈরি করেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সেই সব কিছু মিলিয়েই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সংস্কৃতি। কলকাতা নাইট ক্লাবের এই ভাইরাল ভিডিও তাই শুধুমাত্র বিনোদনের ঘটনা নয়, এটি শহুরে রাজনৈতিক আবহ, তরুণ সমাজের মনোভাব এবং ডিজিটাল যুগের সংস্কৃতির একটি প্রতিচ্ছবি। অনেকে বলছেন আগের রাজনৈতিক ব্যঙ্গ হতো নাটকে বা কার্টুনে, এখন সেটা হচ্ছে রিমিক্স ট্র্যাকে। আগে দেওয়ালে লেখা হতো রাজনৈতিক বার্তা, এখন তা ভাইরাল হচ্ছে রিল ভিডিওতে। এই পরিবর্তনকে কেউ কেউ স্বাগত জানাচ্ছেন, কেউ কেউ আবার সমালোচনাও করছেন। কিন্তু এটুকু নিশ্চিত, রাজনীতি এবং পপ কালচারের এই মেলবন্ধন আগামী দিনে আরও বাড়বে। আর সে কারণেই কলকাতার এই ভাইরাল নাইট ক্লাব ভিডিও এখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড নয়, এটি হয়ে উঠেছে এক নতুন সময়ের প্রতীক, যেখানে ডিজে বিটের সঙ্গে মিশে যাচ্ছে নির্বাচনের ফল, রাজনৈতিক স্লোগান আর শহরের পাল্টে যাওয়া মানসিকতা। সব মিলিয়ে বলা যায় কলকাতা আবারও প্রমাণ করল এই শহরে রাজনীতি শুধু ভোট বক্সে সীমাবদ্ধ থাকে না, তা ঢুকে পড়ে গান, আড্ডা, সংস্কৃতি, হাসি, ব্যঙ্গ, এমনকি রাতভর নাচের মধ্যেও। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।